ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে, পাশাপাশি নামাজও পড়তে হবে। ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, তিনি যাকাত দেয় ঠিক মতো, কিন্তু নামাজ পড়ে না। কি এখানে আল্লাহ পাক বলছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। এক এক আমলের সাথে আরেক আমলের একটা গভীর সম্পর্ক রয়েছে। কি বলেন ঠিক কিনা? তাহলে নামাজের সাথে যাকাতের সম্পর্ক আছে, যাকাতের সাথে নামাজের সম্পর্ক আছে। তাহলে নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে। নামাজ পড়েন, যাকাত দেন না, যাকাত দেন, নামাজ পড়েন না, আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছেন, সহিহ বুখারীর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পাঁচটি বিষয়ের উপরে ইসলামের মূল ভিত্তি। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো একতার সাক্ষ্য দেওয়া, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই। এরপরে সাক্ষ্য দেওয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করবে। ইকামিস সালাত এর অর্থ কি? সালাত কায়েম করা। তৃতীয় নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত কায়েম করা, যাকাত প্রদান করা। বলেন না সুবহানাল্লাহ। নিজে যাকাত দিলাম, ব্যক্তি যাকাত দিলেই হবে না, পরিবারের যদি আরো কারো যাকাত ফরজ হয় সেখানে যাকাত তাকেও দেওয়াতে হবে। আর রাসূল বলছেন ওয়াল হাজ্জি, এবং হজ যদি ফরজ হয় তোমরা হজ করবে। ওয়া সাওমে রমাদানা, রমজানুল মুবারক যদি তোমরা পাও রমজানের রোজা রাখবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মূল বিষয় হলো কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচ বিষয়ে আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আমরা কালেমা পড়েছি, আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান। এখন কালেমার পরে যে জিনিসটা আসছে সেটা হলো কালেমার পরে কি? নামাজ। নামাজ আমরা কেউ পড়ি, কেউ পড়ি না। মুসলমান দাবি করি কিন্তু নামাজ আদায় করি না। এটা নয়, আমরা মুসলমান দাবি করলে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহ পাকের হুকুম, বিধান, ফরজ বিধান। কি বলেন ঠিক কিনা? এটা আমাদের পালন করতে হবে। এরপরে আসে যাকাত। যাকাত বৎসরে একবার ফরজ হয়। যাকাত কি হয়? বৎসরে একবার ফরজ। যাকাত সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে হয় না ফরজ। যাকাত ফরজ হয় বৎসরে একবার। যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। কি বলেন ঠিক কিনা? যদি না দেয় গুনাহগার হইবে, কঠিন আযাব আল্লাহ পাক তাকে দুনিয়ায়ও শাস্তি দিবে এবং আখিরাতেও তাকে শাস্তি দিবেন। এরপরে চতুর্থ নাম্বার হলো হজ। হজ করা জীবনে একবার ফরজ। যদি কোনো ব্যক্তি যদি এই বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশ থেকে যদি হজের মৌসুমে হজ করতে যেই টাকা পয়সা দরকার এবং পরিবারে যেই সমস্ত সদস্য আছে তাদের ভরণ পোষণ দিয়ে গেলে তারা থাকতে পারবে, সুন্দরভাবে, তাদের কোনো কষ্ট হবে না। মক্কা মদিনা হজ উমরা পালন করে আপনি রাসূলের রওজা জিয়ারত করে আবার বাংলাদেশে যদি আসতে পারেন, এমন অর্থ যদি আপনার কাছে থাকে, তাইলে আপনার জন্য জীবনে একবার হজ করা ফরজ। কয়বার? হজ করা জীবনে একবার ফরজ। এরপরে আসে রমাদান, এরপরে রোজা। এরপর কি? রোজা। রোজা বছরে একবার ফরজ, ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস আসছে, আবার 1 বছর পরে যদি আল্লাহ বাঁচাই রাখে আবার এই রমজান আমরা পাবো, ঠিক কিনা বলেন? তাইলে বাজান, আমাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো সেটা হলো নামাজের পাশাপাশি আমাদেরকে যাকাত দিতে হবে। ইমানদার যদি ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, মুমিনের বৈশিষ্ট্য হলো সেই মুমিনের যাকাত যখন ফরজ হবে সে যাকাত দিবে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ঈমানদার লোকের বৈশিষ্ট্য হলো, ঈমানদার লোক নামাজ কায়েম করবে, নিজে নামাজ আদায় করবে, অপর লোকজনদেরকে নামাজের দাওয়াত দিবে, তারাও যেন নামাজ কায়েম করে। এর মানে নিজে নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাস যাকাতা, এবং যাকাত দিবে। একজন মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনে উনি যে মুমিন, পরিপূর্ণ মুমিন, এটা পরীক্ষা করার নিয়ম হলো ওনার যদি যাকাত ফরজ হয় শুধু নামাজেই ক্ষান্ত থাকবে না, নামাজ পড়ার পাশাপাশি উনি যাকাত দিবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সম্পদ নষ্ট হয়ে যায়, এই নষ্ট হওয়ার কারণ হলো একমাত্র মানুষ যাকাত প্রদান করে না। নবীজি বলছেন, জলে, স্থলে, সমুদ্রে, ভূমিতে যেই জায়গায় যেই সম্পদগুলো নষ্ট হয়ে যায়, এই সম্পদ নষ্ট হওয়ার কারণ হলো মানুষ যাকাত ঠিক মতো দেয় না। এই জন্য আল্লাহ পাক নারাজ হয়ে তাদের সম্পদ ধ্বংস করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকাতের সম্পদ যার সম্পদে মিশে যায় কিন্তু যাকাত আদায় করে না, ওই সম্পদ ধরে রাখতে পারবে না, ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে। কোনো মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো ব্যক্তির কাছে যদি, যেমন নিজের বাসস্থান, নিজের চলাফেরার জন্য যানবাহন এবং নিজের সারা বৎসর খাওন দাওনের জন্য, চলাফেরার জন্য নিজের যা কিছু প্রয়োজন এই সব কিছু রেখে অতিরিক্ত যদি কোনো মানুষের কাছে যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য এই পরিমাণ অর্থ যদি জমা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। ওই ব্যক্তির উপর কি যাকাত ফরজ। তাহলে 3টি জিনিসের উপরে যাকাত ফরজ হয়। 1 নাম্বার হলো মালে আসলি। মালে আসলি হলো সোনা, রূপা এবং নগদ মুদ্রা, নগদ টাকা পয়সা, ক্যাশ টাকা। স্বর্ণের উপরে যাকাত ফরজ, রৌপ্যের উপরে যাকাত ফরজ, এবং যদি কারো কাছে ক্যাশ টাকা থাকে, জমা টাকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। তাহলে মালে আসলি হলো কি স্বর্ণ, রৌপ্য এবং কি নিজের ক্যাশ টাকা, জমানো টাকা। এই টাকাগুলো, এই মালে আসলিগুলো পূর্ণ 1 বছর হতে হবে। 1 বছর জমা থাকলে পরে তারপরে যাকাত ফরজ। দ্বিতীয় হলো ব্যবসার মাল। ব্যবসার মাল যা ব্যবসা করে ওই ব্যবসার মাল হিসাব করে, বছরে কত টাকা ব্যবসা করেছে, কি আসছে, কি লেনদেন হয়েছে, এর উপরে বাৎসরিক একটা হিসাব করে তাকে যাকাত দেওয়া বছরে একবার ফরজ। কি বলেন, ঠিক কিনা? 3 নাম্বার হলো গবাদি পশু, যাকে ফিকহের ভাষায় সাইমা বলা হয়। তাহলে কোনো ব্যক্তির যদি গবাদি পশু থাকে, তাইলে ওই গবাদি পশুকে আপনার 40 ভাগের ওই 40টার জন্য একটা তাকে যাকাত দিতে হবে। যেই ব্যক্তি ফসল ফলাইতেছে ওই ফসল ফলানোর জন্য ওই ব্যক্তি নিজে শেষ করে না, কিন্তু আল্লাহ পাকের যখন বৃষ্টি হয় ওই বৃষ্টির মাধ্যমে তিনি নিজে ওই ফসল ফলায় এবং উৎপাদন হয়, এর মধ্যে থেকে উসর দিতে হবে 40 ভাগের 1 ভাগ। এই সকল বিষয়ের উপরে যাকাত দিতে হবে। যাকাত এবং উসর আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদের মালিক বানিয়েছে, নিসাব পরিমাণ মালের মালিক বানিয়েছে, এইটা হিসাব করে গরিবের হক, যাকাত হইল গরিবের হক, গরিবের কাছে পৌঁছে দেওয়ার নাম হলো, গরিবকে মালিক বানায়া দেওয়ার নাম হলো যাকাত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকাতের গুরুত্ব অনেক বেশি। যদি কোনো ব্যক্তি সম্পদ যদি পবিত্র করতে চায় তাহলে সেই ব্যক্তি যেন যাকাত প্রদান করে। আমি সম্পদের মালিক, যাকাত আমার ফরজ হয়েছে, আমি গরিবদেরকে আমি যাকাত দেব,
এই যাকাত দেওয়াটা যদি আমি তাকে দয়া মনে করি, এটা আমার ভুল হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দিয়ে থাকে তাদের নিজেদের সম্পদ কয়েক গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি দান করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ পাকের হুকুম মানবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের ঘোষণা হলো ওই ব্যক্তির সম্পদ আমি আল্লাহ কয়েক গুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত যদি প্রদান করি তাইলে যাকাতের দ্বারা আমি এবং আমার সম্পদ পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না আ'রাবিয়্যা আতাল নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালাতুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমলের কথা আমাকে বলে দিন যে আমল আমি করলে পরে জান্নাতি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইয়্যা। আমার নবী বললেন, তুমি আল্লাহ পাকের ইবাদত করো আর তুমি শিরক থেকে মুক্ত থাকো, আল্লাহ পাকের সাথে কারো শরীক করিও না। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তুকিমুস সালাতা আল মাকতুবা, তুমি সঠিকভাবে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজের পাশাপাশি ওয়া তুদিস যাকাতাল মাফরুদা, তুমি তোমার যদি যাকাত ফরজ হয় তুমি যাকাত দিবে। বলেন সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম আল্লাহর ইবাদত করো, এরপরে ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। এরপরে আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি নামাজ কায়েম করো। এরপরে রাসূল বললেন তাকে, তুমি যাকাত প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। তুমি যাকাত প্রদান করো। কি প্রদান করো? যাকাত প্রদান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কি আমল করব? বললেন, তুমি যদি রমজানুল মুবারকের রোজা পাও তাহলে রমজানুল মুবারকের রোজা পালন করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুরু ইলা হাদা। নবী বলছেন, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তি কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ। কে বলছে? রাসূল বলছে। রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সবচাইতে ভালো আমল আমার জীবনে কোন আমলটা আমার জন্য ভালো হবে আপনি বলে দেন। এই আমলের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনকে বলতে লাগলেন, যখন বেদুইনকে বললেন আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান যখন পাবে রোজা পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এই সবগুলো পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, ও সাহাবারা, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও এই মানুষটাকে দেখে নাও, ইয়ানজুরু, এই মানুষটার দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। মজলিসে যত লোক ছিল মসজিদে নববীর মধ্যে, সব লোকগুলো ওই লোকটাকে তাকায়া দেখলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষটি যদি এই সব পালন করে এই মানুষটি জান্নাতি হয়ে যাবে। বলেন তো দেখি, আমিও যদি পালন করতে পারি জান্নাতি হব কি হব না? কি হব না বলেন? তাইলে বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত দেওয়ার ফায়দা কি, উপকারিতা কি? যাকাত দিলে পরে গরিবের প্রয়োজন মিটে যায়, এক নাম্বার ফায়দা। যাকাত দিলে পরে গরিবের প্রয়োজনটা মিটে যায়। যাকাত দিলে পরে গরিবদের জন্য, অসহায় মানুষদের জন্য নিজের অন্তরের মধ্যে একটু মায়া হয়, দয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে ভালোবাসা, শক্তি বৃদ্ধি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত দিলে উপকার হয় কি? চুরি, ডাকাতি, ছিনতাই সহ এই সমস্ত যত কাজ আছে এর থেকে মানুষ বেঁচে থাকতে পারে। কি বলেন, ঠিক কিনা? যেই মানুষটা ভাত খাইতে পারে না, যেই মানুষটা অসহায়, সমাজের ধনী মানুষ, যাদের যাকাত খরচ হয়েছে, ওই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ওনাদের প্রয়োজনের কথা জিজ্ঞাসা করে যদি ওনাদের প্রয়োজনগুলো মিটাইয়ে দিতেন, আল্লাহর হুকুম যদি আদায় করতেন, তাহলে ওই মানুষ যেই চোরা সে আর চুরি করতো না, যে ডাকাতি সে আর ডাকাতি করতো না, যে ছিনতাইকারী আর ছিনতাই করতো না। এটা ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে মানুষ এই জিনিসগুলো করে নাই। যদি ইসলামী সমাজ ব্যবস্থা থাকতো তাহলে আজকে মানুষ জমিনে আল্লাহর দ্বীন যখন কায়েম করত, তখন ধনী চিন্তা করত, আয় হায় রমজান আল মোবারক এসেছে, আমারে বেশি বেশি দান সদ্কা করা দরকার। রমজান এসেছে, আয় হায় গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার 1 বছর হয়েছে, আমার যে সম্পদ আছে, আমার যে ব্যবসার মাল আছে, আমার যে টাকা পয়সা ব্যাংকে জমা আছে, আমি যে বাড়ির থেকে ভাড়া পাই, এই সব হিসাব করে আমাকে যাকাত দেওয়া দরকার। যদি ইসলামের শাসন ব্যবস্থা থাকতো, আপনাকে সরকারের কোষাগারে আপনাকে এই যাকাতের টাকা পয়সাগুলো দিয়ে দেওয়া হতো, তাইলে আর সেরা কাপড় আর সেরা 3 পিস আর সেরা লুঙ্গি আর মানুষের কাছে যাইতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকাতের জন্য মানুষ এখন বানাই লইছে 3 পিস লুঙ্গি আর হইলো শাড়ি। আর এইটা কে বলছে আপনারা দেখুন? যাকাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার কি যাকাতে, আপনি নিসাব পরিমাণ মাল আপনার কি আছে আগে হিসাব করেন। কি করেন? হিসাব করেন। স্বর্ণ থেকে স্বর্ণের যাকাত দেন উত্তম, রৌপ্যর থেকে রৌপ্যের যাকাত দেন উত্তম, টাকার থেকে টাকার যাকাত দেন উত্তম। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা এটা পাই না। হ্যাঁ, আপনি লুঙ্গি, 3 পিস, আপনি শাড়ি যাই দেন না কেন, আপনি একজন ব্যক্তির কাছে আপনি যাকাত দেবেন, এটা আপনার হুকুম, আল্লাহর দায়িত্ব আপনার একজন গরিবের কাছে পৌঁছে দেওয়া। এই গরিবের কি প্রয়োজন আপনি তাকে দেন। যদি একটা কাপড় দেন এমন ভাবে ওই কাপড়টা যেন অন্তত আপনি যেভাবে সমাজে পড়তে পারেন, চলতে পারেন, বলতে পারেন, একজন গরিবকে কাপড়টা দেওয়ার পরে ওই গরিব যেন সমাজে চলতে পারে, বলতে পারে, এবং সমাজে যেন মানুষের মধ্যে, দর্জনার মধ্যে যেন উনি বসতে পারে। কিন্তু আপনার গতি অনুযায়ী দোকানদারের কাছে কন্টাক্ট করে, আয় হায় আমার এই দামের কাপড় দেবা, এই দামের শাড়ি দেবা, এই দামের লুঙ্গি দেবা। হ্যাঁ, ব্যবসায়ীরাও একটা সুযোগ পাইছে, আর যারা কারখানা যারা তৈরি করে তারাও সুযোগ পাইছে। কি ঠিক না বলেন? অনেক কারখানা আছে যেই জায়গায় নিম্ন শ্রেণীর কাপড় বানায়। কেন বানায়? ওই যে যাকাত আইলে, ওই রমজান মাস আইলে দেওয়া লাগবে, হ্যাঁ, তারাও ব্যবসা করতেছে। কিন্তু দেখেন, ইসলামী সমাজ ব্যবস্থা যদি হতো তাহলে ওই কারখানার মালিক নিম্নমানের কাপড় বানাইতো না। কি বলেন, ঠিক কিনা? ও ভাই, আল্লাহ পাকের হুকুম সবচাইতে এই পৃথিবীর মধ্যে জোরদার দিতে হবে। ও ভাই, এই পৃথিবীর মধ্যে যাকাত এমন মানুষ আছে যিনি মানুষের কাছে চাইতেও পারে না। মিসকিনকে, মিসকিন বলতে আমরা কি বুঝাই? মিসকিন বলতে কিছু নাই, ঘর বাড়ি না, এমন মানুষ সমাজে আছে মানুষের কাছে হাত পাইতে চাইতে পারে না, কিন্তু আপনি তার কাছে যান, তারে যাই কিছু দেন, কিছু বলতেও পারে না, চাইতেও পারে না, খাইতেও পারে না। এরকম মানুষ সমাজে কিন্তু অহরহ আছে। কি আছে কি নাই বলেন? কারণ আপনি এই বেলায় খাইতে পারে না, ইফতারি খাইতে পারে না ভাত, আপনি দিয়েছেন একটা শাড়ি, একটা লুঙ্গি, উনি লুঙ্গি ধুয়ে কি পানি খাইবে? কি কথা ঠিক কিনা বলেন? আপনি যাকাতটা সুন্দরভাবে দেন। একজন ঘরে একজন মহিলা আছে, হ্যাঁ, উনি কাপড় সেলাই করতে পারেন, একটা মেশিন কিনে দেন। একজন ব্যক্তি অটো চালায়, তার একটা অটোর ব্যাটারি কিনে দেন। একজনের অটো লাগবে, একটা অটো দেন। কি ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ এই দিকে খেয়াল করে না। আপনি যাকাত এমন ব্যক্তিকে দিবেন,
ওই ব্যক্তিকে এমন পরিমাণ দিবেন, দেওয়ার পরে ওই ব্যক্তি যেন আগামী বছর আবার জাকাত দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু 500, 1000, 200 টাকা, 500 টাকা ধরিয়া জাকাত দিতে আসে। আরে জাকাত যাকে দিবেন সে জানবে যে তাকে আপনি জাকাত দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আপনি সাধারণ দান যদি করেন, যে এইটা নেন, এইটা আপনাকে দান করলাম, এটা সাধারণ দান, কিন্তু জাকাত দিলে বলতে হবে ভাই আমার জাকাতের যে পয়সা হয়েছে এই জাকাত থেকে একটা অংশ আপনাকে আমি দিয়েছি। জাকাতের বিষয় ভিন্ন, এমনে দান ভিন্ন, সদাকা ভিন্ন। যে ব্যক্তি জাকাত দেয় সে মানুষকে দয়া করলো নয়, এটা হলো গরিবের হক, গরিবকে বুঝাই দিয়েছে না। এজন্য দয়ার কিছু নয় যে আমি দয়া করে তোমারে দিছি, হ্যাঁ তোমার আমি প্রত্যেক বছর জাকাত দিই, আরে এখন তুমি আমার কথা শুনতে হইবে আর তুমি আমার গোলাম হয়ে যাইতে হইবে, কি এগুলো হলো জাকাত আদায় হইল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাকাত দেওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ায় সম্পদ পবিত্র করবেন, জাকাত দেওয়ার ফলে তার সম্পদ বৃদ্ধি করবেন এবং আল্লাহ পাক তাকে এর জাযা খায়ের বরকত হাসরের ময়দান থেকেই তাকে দান করবে। কিন্তু যেই ব্যক্তি জাকাত দেবে না, যেই ব্যক্তি কি করবে না, জাকাত দেবে না, আল্লাহ পাকের সম্পদ নিজেকে দান করছে, নিজে কার্পণ্য করবে, নিজের কাছে ধরে রাখবে, আল্লাহ বলতেছে যেই সম্পদ আমি দিয়েছি এই সম্পদ তুমি ধরে রাখতে পারবে না, যে কোনো ভাবে হোক চলে যাবে, ছুটে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত ব্যক্তিগণ যাকাত যার ফরজ হয়েছে, সাদাকা যার ওয়াজিব হয়েছে, স্বর্ণ এবং রৌপ্য যেই ব্যক্তি নিজের কাছে জমা করে রাখে, কার কাছে জমা করে রাখে? নিজের কাছে, নিজেকে নেশাব পরিমাণ মালের মালিক যিনি হয়েছে তার কাছে যদি স্বর্ণ রৌপ্য টাকা পয়সা যদি জমায় রাখে যে না আমি আল্লাহর রাস্তায় দেব না, তাহলে আল্লাহ পাক বলতেছেন তার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো যন্ত্রণাদায়ক শাস্তি। সুসংবাদ হয় মানুষের কি ভালো, কিন্তু এখানেও সুসংবাদ কেন? কারণ হইল এই ধন সম্পদ আল্লাহ দেওয়ার পরে স্বাচ্ছন্দ্যবোধে সচ্ছলভাবে পৃথিবীতে ভালোভাবে বসবাস করেছে, ভালোভাবে দুনিয়ায় থেকেছে, কিন্তু তারপরেও আল্লাহ তাকে সুখ দেওয়ার পরেও, শান্তি দেওয়ার পরেও উনি নিজে যাকাত প্রদান করে নাই, আদায় করে নাই, এই জন্য তাকে শাস্তির সুসংবাদ দিয়া দাও। একজন গরিব, তার কাছে টাকা পয়সা নাই, সে ইচ্ছা করলে বড় একটা ইলিশ মাছ খেতে পারে না। রমজানুল মুবারক আসছে, তরমুজের দোকান সামনে দিয়া যদি হেঁটে যায় কিন্তু খেতে পারে না, টাকা নাই। একজন গরিব আপেল কমলা খেজুর খেতে পারে না, কিন্তু তোমাকে আল্লাহ পাক খাওয়াইছে রমজানের 30 দিন সহ 12 মাস তোমাকে ফল ফ্রুট খাওয়াইলো, শান্তি দিল, এসি বাড়ির মধ্যে রাখলো, তোমাকে গাড়ি দিল, আল্লাহ পাক তোমার যা দরকার ছিল সব দিল, কিন্তু এখন তুমি যখন যাকাত আদায় করবে না, তোমার জন্য নাও আযাবুন আলিম, শক্ত আযাব, কঠিন আযাব তোমার জন্য দিয়েছি। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। কি আযাব দেবে দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা বিজাবাহুম ওয়া যুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির সম্পদকে আমি জাহান্নামের আগুনে জ্বালায়া উত্তপ্ত করব, গরম করব, গরম করার পর তার ললাটে, তার গালে, তার ঘাড়ে, তার চেহারায়, তার সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিব, তাদেরকে তাপ দিতে থাকো, সেকা দিতে থাকো, কষ্ট দিতে থাকো। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুনিয়ায় এই যাকাত আদায় না করবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে, তার সম্পদগুলো জাহান্নামে জ্বলে উত্তপ্ত হয়ে তার শরীরের মধ্যে গলায় পেঁচায়া পেঁচায়া লাগায়া লাগায়া তাকে আযাব দিতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বিভিন্ন কিতাবের মধ্যে একখানা হাদিস এনেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তির ধন সম্পদ আছে, যার যাকাত ফরজ হয়েছে, কিন্তু যেই ব্যক্তি যাকাত দেবে না, ওই মানুষটার সম্পদগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা বিশাল সাপ বানায়া দিবে। কি করবে? সব সম্পদ একত্রিত করে সাপ বানায়া দিবে। ওই সাপের দুইটা দাঁত থাকবে, সাপের অনেক বিষ থাকবে, এত পরিমাণ বিষ থাকবে, ওই সাপটাকে যে যাকাত দুনিয়ায় বসে দেয় নাই তার গলায় পেঁচায়া দিবে, তার দুই ঠোঁটের উপরে, তার দুই চোয়ালের উপরে এরকম করে মুখ হা করে ওই সাপ তাকে দংশন করতে থাকবে, তাকে আঘাত করতে থাকবে। একটা আঘাত যখন পাইবে, ওই ব্যক্তির মাথার চুল পর্যন্ত সাথে সাথে পড়ে যাবে, কারণ এত বিষ, এত বিষ, ওই বিষে চুল পর্যন্ত মাথায় থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এরকম হাজার হাজার বছর কেটে যাবে, তাকে আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে, দংশন করতে থাকবে সাপ। যত বিষ হোক না কেন, ওই বিষ আর কমবে না, প্রত্যেক আঘাতে আঘাতে আরো বেশি পরিমাণ বিষ বাড়তে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে যাকাত আমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। যাকাত যদি আমরা আদায় না করি, যাকাত আদায় না করলে পরে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় সম্পদ ছিনেই নেবেন, কোনোভাবেই সম্পদ ধরে রাখা সম্ভব নয়। আমার কথা না, আল্লাহর কথা, সম্পদ ধরে রাখতে পারবে না, চেষ্টা করলেও পারবে না, যেভাবেই হোক সম্পদ চলে যাবে। আর যদি যাকাত আদায় করে দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবে, নিজে পবিত্র হবে, সম্পদ পবিত্র হবে, এবং আখিরাতে তার জন্য থাকবে আল্লাহ পাকের নাজ নেয়ামত, মৃত্যুর পরে থাকবে তার কবরের শান্তি, হাসরে পুলসিরাতে মিজানে উনি পার হয়ে যাবে, এরপরে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকাত দেওয়ার জন্য 8টা খাত আছে। কয়টা খাত? 8টা খাত আছে। এই 8টা খাত আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, যাকাত দিয়া কেউ মসজিদে দেবেন না। যাকাত দেওয়ার জন্য ফকিরকে দিতে হবে, যে ব্যক্তি কি ফকির। এরপরে মিসকিন। মিসকিন তো বলে দিলাম, মিসকিন হলো তারা সমাজে চাইয়া খাইতে পারে না, বলিয়া খাইতে পারে না, হাত পাততেও পারে না, তিনি হলো মিসকিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকাত আদায়ের কাজে নিযুক্ত কর্মচারী, যে যাকাতের টাকা তোলে তিনিও যাকাত খেতে পারবে, তাকে যাকাত দিবেন। কিন্তু কোন দাস আটকা আছে, তাকে মুক্ত করার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যাবে। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে যেই ব্যক্তি আছে, আল্লাহর পথে দ্বীনের রাস্তায় যে আছে, তাকেও যাকাতের টাকা দিতে পারবেন। এরপরে মুসাফির ব্যক্তি, তার জন্য যাকাত দিতে পারবেন। মুআল্লাফাতে কুলুব, যেই ব্যক্তি যাকাতের আশা করে, যাকাত নিয়ে ওই ব্যক্তি যদি বিধর্মীয় হয়, যদি যাকাতের আশা করে যে আমি যাকাত দাও, আমি ইসলাম কবুল করব, তাকেও দিতে পারবেন। সুবহানাল্লাহ। এছাড়া আপনি এই 8টা খাত ব্যতীত আপনি কোথাও যাকাত দিতে পারবেন না। এত সংক্ষিপ্ত সময়ে যাকাতের গুরুত্ব এবং ফজিলত বোঝানো আসলে সম্ভব হয় না। তারপরও যতটুকু বললাম, আমরা বুঝলাম যে যাকাত যার ফরজ হয়েছে, যার যাকাত দিতে হবে। যাকাত দেওয়া ছাড়া আমাদের আর উপায় নাই, সম্পদ থাকবে না, আর মৃত্যুর পরে তো আযাব হবেই। আরেকটি বিষয় আসছে, 20 রমজানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইতিকাফ করতে হবে। কি করতে হবে? সবাই বলেন। ইতিকাফ করতে হবে। ইতিকাফ করা, রমজানুল মুবারকে ইতিকাফ প্রত্যেক মহল্লায়, যেই মহল্লার মসজিদে জুমা হয়, ওই জুমার মসজিদে একজন ব্যক্তিকে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা লিল কিফায়া। যদি কেউ না বসে তাহলে গুনাহগার হইতে হইবে। এই জন্য ভাই, একজন ব্যক্তি 20 রমজানে অন্তত একজন ব্যক্তি, বেশি হোক অসুবিধা নাই, কমপক্ষে একজন ব্যক্তিকে আমাদের মসজিদে ইতিকাফ করতে হবে। আমাকে একজনে বলছে যে এই মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ পাক যেন তাকে বসার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আরো যদি কেউ বসতে চান, আপনারা ইনশাআল্লাহ 20 রমজান আসরের পরে বসবেন। এরপরে আরেকটি বিষয় হলো সাদাকাতুল ফিতর। আমরা প্রত্যেক বছর রমজানে সাদাকায়ে ফিতর আদায় করি কি করি না? কি বছর এবছর করা লাগবে না? 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা। বাজার দর অনেক বৃদ্ধি, এই জন্য দেখেন সব জিনিসের দাম আস্তে আস্তে বাড়ছে। সব জিনিসের দাম কি বাইরে গেছে, 110 টাকা করে সর্বনিম্ন। আর যে ব্যক্তি আপনি সর্বোচ্চ দান করবেন 2800